আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা কি বুঝতে পারতেছেন বাংলাদেশ আমেরিকার দখল নিয়ে নিছে। বাংলাদেশ এই মুহূর্তে আমেরিকার একটা কলোনিতে পরিণত হয়েছে। বাংলাদেশ আমেরিকার হুকুম ছাড়া একটা পাও ফেলতে পারবে না। বাংলাদেশ আমেরিকার গোলাম হয়ে গেছে। ওইটাকে আপনারা বুঝতে পারতেছেন। আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে দেশের সাধারণ মানুষ আমার এই কথাগুলো শুনতে পারে, বুঝতে পারে এবং দেশটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে পারে। আপনারা সবাই জানেন আমেরিকার সঙ্গে গোপন চুক্তি করছে ইউনুস। তো এটা নিয়ে অনেকেই কথা বলে, কিন্তু কেউ বুঝায়া বলে না যে এই চুক্তির ফলে আমাদের দেশের কি হবে এবং আমরা যে আমেরিকার গোলাম হয়ে গেছি অলরেডি, এটা কিন্তু কেউ বুঝায়া বলে না। আমি এটাই আপনাদেরকে সংক্ষেপে বুঝাবো মাত্র 2 মিনিট সময় নিয়ে। আসেন এবার বোঝার চেষ্টা করি ইউনুস কি কি চুক্তি করছে। ইউনুস আমেরিকার সঙ্গে চুক্তি করছে, কৃষি চুক্তি করছে, সামরিক চুক্তি করছে, আরো অনেকগুলো চুক্তি করছে। সেই চুক্তির ফলে কি হবে? ধরেন আমেরিকা আলু বিক্রি করে, পেঁয়াজ বিক্রি করে, লবণ বিক্রি করে, সামরিক অস্ত্র বিক্রি করে, বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে। এগুলো আমরা কিনবো, তাই তো? হ্যাঁ, চুক্তিটা ভালো, আমরা কিনবো। কিন্তু সমস্যা হলো এগুলো আমাদের কিনতে হবে। যেমন ধরেন আমেরিকা যেসব পণ্য বিক্রি করে ওইসব পণ্য আমরা অন্য কোনো দেশ থেকে কিনতে পারবো না, আমাদের আমেরিকার কাছ থেকেই কিনতে হবে। যেমন ধরেন আলু, পেঁয়াজ, লবণ, রসুন, সামরিক সরঞ্জাম, বিভিন্ন ধরনের পণ্য, এগুলো আমেরিকা বিক্রি করে। আমেরিকা যেসব পণ্য বিক্রি করে ওইসব পণ্য আমরা অন্য কোনো দেশ থেকে কিনতে পারবো না, আমেরিকা থেকেই কিনতে হবে। এই হচ্ছে চুক্তির মূল শর্ত। যেমন আমেরিকাতে যদি এখন ধরেন 1 কেজি আলু বিক্রি হয় 30 টাকা, কারণ আমরা ওই আলু 30 টাকা করে আমেরিকা থেকে আনতে হবে। এখন একই আলু ধরেন চীন, রাশিয়া, ভারত যে কোনো দেশ বিক্রি করে 20 টাকা, কিন্তু আমরা ওই 20 টাকা দিয়ে ওই দেশ থেকে কিনতে পারবো না, আমাদের কিনতে হবে আমেরিকার কাছ থেকে 30 টাকা দিয়ে। এ হলো চুক্তি। এবং আমেরিকা যেসব দেশে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, মানে তাদের বাণিজ্য চুক্তির আওতায় যেসব দেশ নাই, ওইসব দেশ থেকেও আমরা কোনো ধরনের পণ্য কিনে আনতে পারবো না। যেমন ধরেন চীন, রাশিয়া, ইরান, এই ধরনের দেশে আমেরিকার বাণিজ্য চুক্তি নিষেধাজ্ঞা আছে। ওইসব দেশ থেকেও আমরা কোনো ধরনের কোনো কিছু কিনে আনতে পারবো না, শুধুমাত্র আমেরিকার নিষেধাজ্ঞা থাকার কারণে। এই হলো আমেরিকার সঙ্গে চুক্তি। একবার চিন্তা করেন আমরা কেমন ফাঁসে গেছি আমেরিকার জালে। আর সেই ফাঁসাটা ফাঁসাইছে কে? ইউনুস, তার সঙ্গে এনসিপি, জামাত, বিএনপিও জড়িত আছে। এখন বিএনপি চাইলে কিন্তু এই চুক্তি বাতিল করতে পারে, সংসদের মধ্যে এটা আলোচনা করে এই চুক্তি বাতিল করতে পারে। কিন্তু বিএনপি বাতিল যদি করে তাহলে হয়তো বিএনপি জনগণের হাত থেকে বেঁচে যাবে। আর যদি এই চুক্তি বাতিল না করে তাহলে তো জনগণ তো মরবেই, সাথে বিএনপিও মরবে, সাথে তারেক রহমানও মরবে। কারণ এমন চুক্তি যেটা কইরা গেছে ইউনুস, যার ফলে আমরা চাইলেও অন্য কোনো দেশ থেকে কোনো কিছুই কিনতে পারবো না আমেরিকার অনুমতি ছাড়া। এবং আমেরিকার যেসব দেশ থেকে কোনো কিছু কিনে না, যাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক নাই, তাদের কাছ থেকেও আমরা কোনো কিছু কিনতে পারবো না। এবং আমেরিকা যদি 1 কেজি আলু 50 টাকা বিক্রি করে, ওই আলু আমাদেরকে 50 টাকা করে কিনে আনতে হবে। আমরা অন্য কোনো দেশ থেকে এসে কম দামে কিনতে পারবো না, কারণ আমেরিকা ওই পণ্য বিক্রি করে। এক কথা শেষ, আমেরিকা যেসব পণ্য বিক্রি করে, তাদের দেশ থেকে বাইরে রপ্তানি করে, ওইসব পণ্য আমেরিকার কাছ থেকে বাংলাদেশকে কিনতে হবে বাধ্য, চুক্তির কারণে। ওই পণ্য আমরা অন্য কোনো দেশ থেকে আনতে পারবো না। এ হলো চুক্তি। এবার চিন্তা করেন আমরা আমেরিকার দখলে চলে গেছি অলরেডি, আমেরিকার হুকুমের গোলাম হয়ে গেছি। আমরা আমেরিকার হুকুম ছাড়া, আমেরিকার অনুমতি ছাড়া কোনো দেশ থেকে কোনো কিছু কিনতেও পারবো না, কোনো দেশের সাথে সম্পর্ক করতে পারবো না, কোনো দেশের সাথে কথাও বলতে পারবো না। এ হলো চুক্তির মূল ফর্মুলা। এই ফর্মুলায় আমাদের আটকাইছে ইউনুস। আর ইউনুসকে এখন বিবিআইপি প্রোটোকল দিচ্ছে তারেক রহমান। আমি তারেক রহমানের কাছে অনুরোধ করবো, আপনি যদি সত্যি এই দেশটাকে ভালোবাসেন, এই দেশের জনগণকে ভালোবাসেন, তাহলে এই চুক্তি সংসদের
আইন করে বাতিল করেন আর ইউনূসকে আইনের আওতায় এনে তার শাস্তি নিশ্চিত করেন। না হলে আজ না হয় কাল যখন আমেরিকার গোলামির কারণে বাংলাদেশের মানুষ পা ফেলতে পারবে না, নিঃশ্বাস ফেলতে পারবে না, দেশে অস্থিরতা শুরু হবে, তখন হয়তো বাংলাদেশের জনগণ আর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসেবে আপনাকে দেখবে না, দেখবে একজন আমেরিকার দালাল হিসেবে। আর তখন আমেরিকার দালালের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠবে, রাস্তায় নামবে, তখন আপনারও অস্তিত্ব থাকবে না। কারণ বলে দেয় না, বাঙালি জাতি বেকুব না, তাদেরকে বেকুব বানানো যায়, তবে বেশি দিন বেকুব বানিয়ে রাখা যায় না। বাঙালি জাতি বীরের জাতি, লড়াই করে বাঁচতে জানে তারা। আর তারা যখন একবার লড়াই শুরু করবে তখন কেউ দমাইতে পারবে না। তাই তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে, আমেরিকার সঙ্গে যেসব চুক্তি হয়েছে, দেশ বিরোধী চুক্তি, সব চুক্তি বাতিল করেন আর ইউনূসকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করেন।